ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিয়াজি ফিলসফি। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন প্রিয় গাইস, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকে আমাদের কন্টেন্ট হলো স্বামী স্ত্রী বিবাহিত জীবনে থেকেও কেন দুজন দুভাবে মাঝে মাঝে অন্যদিকে নজর দেন এবং শেষ পর্যন্ত বিবাহিত জীবন বিচ্ছেদ পর্যন্ত কেন ঘটে, এ বিষয়ে আজকে আমাদের আলোচনা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং স্কিপ করবেন না। স্বামী এবং স্ত্রী এটা একটা বিবাহিত একটা বন্ধন, ইসলামের দৃষ্টিতে একটা বৈধ সম্পর্ক। এই বৈধ সম্পর্ককে আমরা মধুর সম্পর্ক পরিণত না করে আমরা এটাকে বিষাক্তভাবে পরিণত করে আজকে কিছু কিছু সম্পর্ক, বিবাহিত সম্পর্ক এবং আপনার ছেলে মেয়েদেরকে রেখে পর্যন্ত হয়তো পুরুষ চলে যাচ্ছে অন্য মহিলার দিকে বা অন্য মহিলা চলে যাচ্ছে পুরুষের দিকে। এটা কেন হচ্ছে আজকে সমাজে এটা অ্যাভেলেবেল কেন হচ্ছে, এই বিষয়টাই আমি আলোচনা করব এবং আপনাদেরকে এই বিষয় থেকে নিরসন পাওয়ার জন্য আমি কিছু সাজেস্ট করব আপনাদেরকে। বিবাহিত জীবনটা এটা দায়বদ্ধতা নয়, শুধু বিবাহিত জীবনটা হলো একটা মধুর সম্পর্ক এবং দুজন দুজনকে সবচেয়ে বেশি ভালোবাসবেন এবং দুজন দুজনের বিপদে আপদে কাছে থাকবেন, সহযোগিতা করবেন এবং দুজনকে দুজন অগাধ বিশ্বাস করতে হবে, দুজন দুজনকে ভালোভাবে সময় দিতে হবে। তাহলে জীবন অনেক সুন্দর হবে এবং সুখী হবেন। তা আজকে আমাদের সমাজে অ্যাভেলেবেল বিচ্ছেদ ঘটছে। ছেলে সন্তান অলরেডি বড় হয়ে গেছে, তাদেরকে রেখেও কেন বিচ্ছেদ হচ্ছে এবং সংসারে কেন আজকে অশান্তি, শুধু অশান্তি আর অশান্তি। সব কিছু আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যার যেমন তৌফিক সব কিছু আছে, তারপরেও কেন আজকে এত অশান্তি। নিজের স্ত্রীকে রেখে পুরুষ অন্য মহিলার দিকে তার নজর চলে যাচ্ছে, আবার হাজব্যান্ডকে রেখে তার স্ত্রী অন্য পুরুষের দিকে নজর চলে যাচ্ছে। হোয়াই? এটা আমাদের এক নাম্বার ভুল। সেটা হলো একজন হাজব্যান্ড বিয়ে করার আগে আপনার অনেক রকম, অনেকেই, সবার কথা আমি বলবো না, অনেকেই স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এবং অফিস কলিগ পর্যন্ত অনেকের সাথে নানানভাবে মেসেজ থেকে শুরু করে মিষ্টি মিষ্টি আলাপ করেন এবং প্রেম ভালোবাসা করছেন। ওকে, ফার্স্ট ইজ ফার্স্ট। যখন সে বিবাহিত করলো, বিবাহিত জীবন তার শুরু হলো, আসল জীবন যখন শুরু হলো, সেখানে সেই ভুল করা শুরু করলো। যখন দেখেন আপনি হাজার ব্যস্ত থাকেন, আপনি যখন অফিসে চলে যান, আপনার স্ত্রী কিন্তু আপনার জন্য অপেক্ষা করে। আপনি কখন আসবেন, একসাথে খাবেন, একসাথে কথা গল্প করবেন, সেজন্য সে অপেক্ষা করে। কিন্তু আপনি কি করলেন? আপনি অফিস থেকে আসার পরে আপনি ক্লান্ত হলেন না, আপনি আবার কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে গেলেন বা মোবাইল নিয়ে বসে গেলেন বা টেলিভিশন নিয়ে রিমোট নিয়ে বসে গেলেন। আপনার আবার অফিসের কাজে বা ব্যক্তিগত কাজে আপনি আবার ব্যস্ত হয়ে গেলেন। আপনার স্ত্রীর দিকে আপনি কোনো খেয়ালে দিলেন না। এটা একটা আমাদের সমস্যা। 2 নম্বর সমস্যা হলো আপনার যখন একটা পরিবার যখন তার হাউজে যখন কথা বলা হয়, বাসাতে যখন কথা বলা হয়, তখন দুজন দুজনের সাথে আস্তে আস্তে কথা বললেও চলে, কিন্তু না, কর্কশ ভাষা যখন কথা বলে, হাজব্যান্ড যখন তার স্ত্রীর সাথে যখন কর্কশ ভাষায় কথা বলে বা স্ত্রী যখন হাজব্যান্ডের সাথে যখন কর্কশ ভাষায় কথা বলে, ওই ভাষাটা জোরে না বললে হবে, কান্ত সাথে সাথে আছে। যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনের সামনাসামনি বসে কথা বলতেছে, যে কোনো বিষয়ে, পারিবারিক বিষয় হোক, অর্থনৈতিক বিষয় হোক, বাচ্চা কাচ্চার বিষয় হোক, শ্বশুর শাশুড়ির বিষয় হোক, যে কোনো বিষয় দুজন দুজনের সাথে কথা বলতেছে, তো সেখানে তার মানুষের সাথে তার কাণ্ড তো তার সাথে সাথে আছে। তাহলে সেখানে কর্কশ ভাষায় খুব জোরে কথা বলার কি প্রয়োজন? এই জোরে যখন কথা বলে তখন কানের কথাটা সহ্য করে না, আর কানটা থাকে মানুষের সাথে, আর মানুষও তখন মানুষের মাইন্ডে যায়, কথাটা লেগে যায়। তখন দুজন দুজনকে মনে করে, আমি স্পেসিফিকলি হাজব্যান্ডের কথা বললাম না বা ওয়াইফের কথা বললাম না, দুজনে যখন এই ভুলটা করেন,
বা এই বিশেষ করে বর্তমানে করে আসছেন। এখন বর্তমানে হাজব্যান্ডও ম্যাক্সিমাম হাজব্যান্ড তো চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, পাশাপাশি ওয়াইফও বর্তমানে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির সাথে জড়িত আছেন। দেন দুজনে বাসা আসছেন, বাসা আসার পরে বাসার সমস্ত কাজকর্ম শেষ করে দুজনকে যেভাবে মধুময়ভাবে সময় দেওয়ার কথা সে সময় না দিয়ে দুজনের পার্সোনাল কাজে ব্যস্ত হয়ে গেলেন। পাশাপাশি ওই যে কথাটা বললাম, কথা বলার মধ্যে যে মধুভাব, সে মধুভাবটা আপনারা আজকে ভুলেই গেছেন। দুজনের এত কাছের, দুজনের বিপদে আপদে সমস্ত বিষয় লাগেন, এবং দুজনের জন্য শুধু বিবাহিত জীবনের শুধু দায়বদ্ধতা নয়, এটা একটা জীবনের পরিপূর্ণ একটা অংশ। এবং দাম্পত্য জীবনটা একটা মানুষের জীবনে একটা বিশাল বড় একটা ফাট। এটা তার ওয়াইফ হাজব্যান্ডকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারেন এবং ভালোবাসতে পারেন, এবং হাজার ছেলে মেয়েকে স্টুডেন্ট লাইফ থেকে শুরু আপনার অফিস পর্যন্ত মেয়ে ছেলেকে আই লাভ ইউ বলছেন। আজকে কেন বিবাহিত জীবনে, যেখানে ইম্পর্টেন্ট স্থানে চলে আসছেন, জীবনে ইম্পর্টেন্ট লাইফ আপনার চলছে, সেখানে একজনকে কেন আই লাভ ইউ বলতে আপনাদের কেন সমস্যা হয়? লজ্জা করে নাকি? এই যে আমাদের মধ্যে আস্তে আস্তে আমাদের মধ্যে দূরত্বতা এই জন্যই সৃষ্টি হচ্ছে। দুজন ওই হাজব্যান্ডে মনে করে কি না, ওই স্ত্রী তো এটা আমার অংশ, এটা অন্য কোথাও যাবে না, এটার সাথে আমি যেভাবে ব্যবহার করি। আবার স্ত্রীও মনে করতেছে হাজব্যান্ড এটা তো আমার, এটার সাথে আমার লাইসেন্স হয়ে গেছে, এটার অন্যদিকে যাবে না। এখন দেখা যাচ্ছে দুজনের প্রতি যে এই আপনার ওভার কনফিডেন্স, যে ওভার বিশ্বাস, এটা রেখে দুজনের মতো করে চলতেছেন, ফিরতেছেন, খাচ্ছেন। দেখা যাচ্ছে আপনাদের ভিতরে দুজনের ভিতরে ইন্ডিভিজুয়ালি দুজনের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে। দুজনকে ভালোভাবে সময় দিচ্ছেন না, ভালোভাবে ব্যবহার করতেছেন না, আচরণ দিক থেকে ভালো ব্যবহার করতেছেন না। হাজব্যান্ড ওয়াইফের জন্য অপেক্ষা করতেছে, ওয়াইফ হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু যখন একত্রিত হওয়ার পরে দুজনের সাথে যে মিলনের যে একটা অনুভূতি বা মধুর সম্পর্কময় যে সময় কাটবে, সেই সময়টুকু কেউ কাউকে দিচ্ছেন না। সেজন্য কিন্তু আজকের সমাজের মধ্যে বেশিরভাগ আপনার ছেলে হোক মেয়ে হোক দুজনের পক্ষ থেকে যখন এই ব্যবহার পাচ্ছেন, তখন কিন্তু আজকে তাদের মনের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, এবং তাদের মনের দিক থেকে তারা একটা ব্যাঘাত সৃষ্টি হওয়ার পরে তখন তারা আস্তে ছেলে তার স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য মহিলার দিকে তার মিলনের আকর্ষণ বেড়ে যাচ্ছে। এবং সেমভাবে একজন স্ত্রীও তার স্বামীকে রেখে তার অন্য ছেলের সাথে তার কথা বলার জন্য, হাস্য করার জন্য তার মন সেদিকে ছুটছে। এতে করে কি হচ্ছে, আজকে আপনাদের যে নিষ্পাপ সন্তানগুলা, ছেলে মেয়েগুলা দুনিয়াতে এসছে আপনাদের কারণে, তাদের কি অপরাধ? আপনাদের দুজনের অবহেলার কারণে, আপনাদের দুজনের মিস্টেকের কারণে আপনাদের ছেলেগুলো পরবর্তী প্রজন্মগুলা নষ্ট হয়ে যাবে। এবং তারা আপনাদের থেকে কী শিখলো? আপনারা যেটা শিখাইলেন তারা এটাই শিখলো। তারা কিন্তু অবুঝ নয়, তার বাচ্চারাও কিন্তু এগুলো এখন সব কিছু বাবা মাদের আচার ব্যবহারগুলা বা বাচ্চারা সবসময় খেয়াল করে মা বাবার সাথে কীভাবে আচরণ করে, বাবার সাথে কীভাবে আচরণ করে, এগুলো তারা অবজার্ভ করে এটা ওদের লাইফের সাথে বা ওদের ব্রেনে এগুলো ওরা সেট আপ করে। তো আজকে যদি আপনারা ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফকে রেসপেক্ট না করেন, ওয়াইফ হাজব্যান্ডকে রেসপেক্ট না করেন, দুজনকে রেসপেক্ট না করেন, দেখা যাচ্ছে দুজনের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন, যে আপনাদের যে মধুময় সম্পর্ক হওয়ার কথা ছিল সেই সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে গিয়ে আপনাদের নিজের কাজে ব্যস্ত থাকেন, তখন বা দুজনের সাথে যখন কথাবার্তা বলার মধ্যে মাধুর্যতা রেখে কথা বলেন না, দুর্ব্যবহার করে কথা বলেন, যে কথাগুলো আসতে বললে হবে সে কথাগুলো জোরে কথা বলেন, এই সমস্ত মিলিয়ে আপনাদের সমস্ত নেগেটিভ ভাবনাগুলা যখন আপনাদের বাচ্চাদের উপরে পড়বে, শেষ পর্যন্ত আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনাদের বাচ্চাগুলো ওরাও নিরুপায় হয়ে যাবে, এবং তারাও পথ হারিয়ে ফেলবে, এবং তারা পর্যন্ত একসময় পথ হারিয়ে তারাও একসময় অন্ধকারে চলে যাবে। এরকম বহুত ইতিহাস আছে। আপনারা ইউটিউব চ্যানেল ওপেন করলে আপনারা দেখতে পারবেন, এবং পত্রিকায় দেখতে পারবেন, টেলিভিশনে দেখতে পারবেন, খবরে নিউজে, মানে অ্যাভেলেবেল এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে। বাবা মায়ের তাদের অবস্থার কারণে ওই ছেলে মেয়েগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তাই তারপরে আরেকটা বিষয় বলবো, বিশেষ করে যারা মহিলা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সেটা হলো
বিয়ের আগে তো আপনারা অনেক সাজুগুজু করেন এবং অনেক মেকআপ করেন, অনেক স্মার্ট হইয়া সুন্দরভাবে চলেন। আমি আপনাদেরকে স্মার্ট হয়ে সাজুগুজু করি থাকার জন্য বলছি। এইভাবে একদম আপনি প্রতিদিন বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করবেন এরকম না। মানে আপনার হাজব্যান্ডের তার সাধ্য অনুযায়ী, আপনাদের পরিবারের সাধ্য অনুযায়ী যেতটুকু আছে অতটুকুর মধ্যে আপনি সুন্দরভাবে আপনার হাজব্যান্ড আসার আগে একটু সাজগুজ করে সুন্দরভাবে থাকার চেষ্টা করবেন। কারণ হলো কি, মানুষের চোখ, পুরুষ মানুষের চোখগুলা তার তাকানো, মানে পুরুষ মানুষ তাকা চোখে, কিন্তু এটা মনে, মানে এটার তার এই চোখের সাথে মনের সাথে একটা ব্রেনের সাথে একটা থাকে, কানেকশন থাকে। যখন আপনাকে দেখতে তার ভালো লাগবে না, কারণ প্রতিদিন দেখে, এক নম্বরে তার এটা একটা সমস্যা। তো যেখানে প্রতিদিন দেখার পরে আবার আপনি বিয়ের আগে থাকলেন আপনি অনেক স্মার্ট হয়ে, এখন বিয়ের হওয়ার হয়ে একদম আপনি সিরা খাতার মতো হয়ে গেলেন গা। মানে চলছে আর কি। আপনি তো ভাবতেছেন আপনার হাজব্যান্ড তো এখন তো আপনার বিয়ে হয়ে গেছে, লাইসেন্স হয়ে গেছে, এখন আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু না, আপনার এখন দায়িত্ব আরও বেশি। আপনাকে এখন আরও সাজুগুজু করে আরও স্মার্ট হয়ে থাকা আপনার আরও বেশি দায়িত্ব। তো যখন আপনি সেই দায়িত্ব থেকে যখন অবহেলা করুন, তখন আপনার হাজব্যান্ড আপনাকে দেখে তার আপনাকে ভালো লাগা থেকে মানে আপনাকে খারাপ লাগার বিষয়টা তার আস্তে আস্তে বেড়ে যাবে। এই জিনিসটা খেয়াল করবেন। একটু সাজুগুজু করি, একটু স্মার্ট হয়ে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার আবার আমি দেখছি যে এখন যে সমস্ত মেয়েদের বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন তাদের বাচ্চা কাচ্চার প্রতি খুব মনোযোগ হয়ে যায়। হ্যাঁ, হাজব্যান্ডের প্রতি আর কোনো মানে মনোযোগ থাকে না। সবাইরে বাচ্চাদের জন্য, বাচ্চাদের প্রয়োজনে বাচ্চাদেরকে সময় দিবেন। আর আপনি যখন বিবাহিত জীবনে এসেছেন, আপনাকে অবশ্যই আপনার সংসারে সময় দিতে হবে। আপনার হাজব্যান্ড চাকরি করবে বা ব্যবসা করবে, উনি উনার গতিতে থাকবে। তাই বলে আপনার পরিবারও ঠিক রাখতে হবে, কাজকর্ম করতে হবে, বাচ্চা কাচ্চাকেও আপনি ঠিক রাখতে হবে, এবং আপনার হাজব্যান্ডের মনের দিকেও আপনাকে চিন্তা করতে হবে। তাইলে আমার বিশ্বাস, আশা করি সংসারে অশান্তি হবে না এবং বিচ্ছেদ হবে না, এবং আপনাদের বাচ্চা কাচ্চাগুলো আপনাদের শান্তিময় ভালোবাসাগুলা তারা দেখে তারা জীবনে কিছু শিখতে পারবে, তারা কিছু শিখতে পারবে, শিখে তাদের জীবনটাকে তারা আলোকিত করতে পারবে। এটা আমার একটা বিশ্বাস। তো সর্বশেষ আপনাদের কাছে আমার সাজেশন থাকবে, আপনাদের হাজব্যান্ড ওয়াইফ কেউ কাউকে, যেমন বিশেষ করে আজকে আরেকটা কথা বলি, বিশেষ করে মহিলারা মাঝে মধ্যে তাদের হাজব্যান্ডের তার নানান টেনশন কারণে হোক, অফিসিয়াল কারণে হোক, তার পদোন্নতি হচ্ছে না বা স্যালারি সংক্রান্ত বিষয়, যে কোনো বিষয় হয়তো মানসিকভাবে টেনশনে থাকে। তারপর সে বাসায় এসে তার স্ত্রীকে সময় দিচ্ছে না, তখন স্ত্রী তাকে বলে কি যে তুমি তো তোমার অফিসে অনেক সুন্দর সুন্দর কলিগ মেয়েদেরকে দেখো, এই জন্য তুমি আমাকে আর ভালো লাগে না, পাত্তা দিচ্ছ না। হ্যাঁ, যখন বারবার যখন আপনার এই মহিলা যখন হাজব্যান্ডকে এই সমস্ত কথা বলে, তখন হাজব্যান্ড একদিন বলো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে বলছো তো ঠিক আছে, আবার আমি দেখি। তখন কি করে, তখন হাজব্যান্ডের মাইন্ড সেট আপ হয়ে যায় যে আমার স্ত্রী তো আমাকে বিশ্বাসই করে না, এই স্ত্রী যেহেতু মনে করে যে আমি আমার কলিগদের সাথে সময় দিচ্ছি, তো আসলে তো আমি সময় দিচ্ছি না। ওকে ফাইন, এখন থেকে আমি সময় দিব। এতে করে কি হলো, আপনার দোষটা, মানে আপনার বিপদটা আপনি নিজে ডেকে আনলেন। এই সমস্ত কথা থেকে এই সমস্ত কথা থেকে, অযথা কথা থেকে এবং অবাঞ্ছনীয় কথা থেকে মহিলারা সবসময় দূরে থাকবেন। এটা আপনাদের কাছে আমার পার্সোনালভাবে সাজেশন রইল। এবং হাজব্যান্ডকে বলবো, জীবনে তো বিয়ের আগে অনেক মেয়েদেরকে আই লাভ ইউ বলছেন, নিজের স্ত্রীকে আই লাভ ইউ বলবেন সবসময়। হাজব্যান্ড ওয়াইফ দুজনকে ভালোবাসবেন এবং ভালো থাকবেন। আশা করি আপনাদের বিবাহিত জীবন অনেক সুন্দর হবে। দুজনকে যখন সময় দিবেন, মধুময় সময় কাটবে, তখন দুজন কেউ অন্যদিকে চোখ যাবে না এবং মনও যাবে না, এবং আপনারা দুজনে সংসার জীবনে সুখী হবেন। এবং আজকের যে সমাজে যে বিচ্ছেদের যে ঘটনা হচ্ছে, তালাকের যে ঘটনা হচ্ছে, এটা থেকেও আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে রক্ষা পাবো। যাওয়ার আগে শেষ কথা বলে যে, যদি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না, একটা লাইক দিয়ে দিবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে একটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এবং যারা নতুন আমার ভিডিওটি ওপেন করছেন, তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আপনার কাছে আমার নতুন ভিডিও যখন আমি আপলোড দেবো, তখন আপনার কাছে ভিডিওটি চলে যাবে। বিশেষ করে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনুপ্রাণিত করে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।